আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া খুব সহজেই বুঝতে হবে শর্টকাট বাংলায় তোমাদের স্বাগত। আজকে তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর 2.1-এর 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। পরীক্ষা দিয়ে তুমি নিজেকে যাচাই করো 10টি এমসিকিউর মধ্যে কয়টির সঠিক উত্তর দিতে পারছো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। চলো এই 10টি এমসিকিউর উত্তর জেনে নেই। 1 নাম্বার নৈবিত্তিকটির উত্তর কি হবে? এখানে জেড থাকলে ধরতে হবে আমাদের প্লাস এবং মাইনাস। এখানে যা আছে আমরা এখানে তা লিখেছি। x ইকুয়াল প্লাস মাইনাস 3। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানে উত্তর হবে 1 নাম্বারের ঘ। এই অঙ্কগুলি বের করার সূত্র হলো 2 বসাতে হবে। সবার আগে 2 বসাতে হবে। তাহলে এখানে আমরা আগে 2 বসায় নিলাম। এখন আমরা এখানে উপাদান কয়টি দেওয়া আছে? 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে এখানে আমরা লিখে ফেলবো 4, 2 পাওয়ার 4। এখানে দেখতে পাচ্ছ 4টি 2 গুণ করলে হবে আমাদের 16। প্রকৃত উপসেট বের করতে হলে 1 মাইনাস করতে হয়, এর জন্য আমাদের উত্তর হবে 15। এখানে উত্তর হবে আমাদের খ। সঠিক উত্তর খ। এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব? এখানে বলা হয়েছে যে 2 থেকে বড় এবং 11 থেকে ছোট। 2 থেকে বড়, 11 থেকে ছোট এরকম সংখ্যা হচ্ছে 3, 5, 7, যেগুলি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এখানে উত্তর হবে কত? 3, 5, 7। কয়টি রয়েছে? 3টি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ। 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব? এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে উপাদান সংখ্যা কত। তাহলে এটার সূত্র হচ্ছে আমাদের 2। এখানে আমাদের অবশ্যই 2 বসাতে হবে। এখন 2 এর পাওয়ার 10 কিভাবে হলো? 10 এর জায়গায় কি 2 বসাইলে উত্তর হতো? 10 এর জায়গায় কি 4 বসাইলে উত্তর হতো? 10 এর জায়গায় যদি আমরা 8 বসাইতাম তাহলে কি উত্তরটা সঠিক উত্তর বের হইতো? না, 2 এর উপর 10 বসাইলে সঠিক উত্তর হবে। এখানে 2 এর উপর 2 বসাইলে সঠিক উত্তর হবে না, 4 বসাইলেও হবে না, 8 বসাইলেও হবে না, 10 বসাইলে আমাদের 1024 হবে। অতএব উত্তর হচ্ছে আমাদের ঘ। তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে উপাদান সংখ্যা বের করার জন্য সূত্রে 2 বসাইতে হবে। তারপর এখানে 2 বসাবো না 4 বসাবো না 8 বসাবো না 10 বসাবো, যেটা বসাইলেই আমাদের এই উত্তরটি আসবে 1024। সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের 10। 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব? এখানে দেখো যে প্রথম অংশ সমান প্রথম অংশ, তাহলে এটা সমান হবে এইটা। আর দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ, তাহলে এটা সমান হবে এইটা। প্রথম অংশ সমান প্রথম, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয়। তাহলে এখানে আমরা লিখছি প্রথম অংশ সমান প্রথম, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয়। প্রথম অংশ আর দ্বিতীয় অংশ যদি আমরা যোগ করি, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যদি আমরা যোগ করি তাহলে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কাটা যাচ্ছে। তাহলে এক্স আর এক্সে হচ্ছে আমাদের 2x, আর 3 থেকে 1 গেলে 2। তো এই পাশে 2 গুণ অবস্থায় রয়েছে, এই জন্য এখানে আমাদের ভাগ, আর এখানে 2 এর তো 2 রয়েছে। 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে এক্সের উত্তর হচ্ছে 1। তাহলে এখানে আমাদের চাইছে এক্স এবং ওয়াই এর উত্তর কত। তো এক্সের উত্তর আমাদের 1। আমরা এখানে কোথায় পেয়েছি? যে এখানে পেয়েছি। তাহলে অবশ্যই আমাদের খ নাম্বার উত্তরটা সঠিক। আমরা বিয়োগ করলেও এভাবে ওয়াইয়ের উত্তর পাবো 2। 6 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে করব? x প্লাস ওয়াই ইকুয়াল 12, 2x মাইনাস ওয়াই ইকুয়াল 12। তা আমরা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, তাহলে 2x আর 1x 3x, আর এখানে 12 12 হচ্ছে 24। এখানে 3 গুণ অবস্থা রয়েছে, এখানে আমাদের কি ভাগ অবস্থায় চলে আসলো। এটার সাথে এটা আমরা কাটাকাটি করলে 8 পাচ্ছি। তাহলে x এর মান হচ্ছে আমাদের 8। তাহলে এখানে বলা হচ্ছে
এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত। এক্স ওয়াই এর মান তখন আমরা কি, এক্স এর মান যেহেতু আগে দেওয়া থাকবে, তো 8, এখানে কোথাও 8 দেওয়া নেই, শুধু এখানে 8 দেওয়া রয়েছে, এই জন্য আমরা খ নাম্বার উত্তর দিয়ে দিব। 7 নাম্বার প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব, লক্ষ্য করো। এখানে প্রথম অংশ সমান প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ। তাহলে এটা লিখলে কি হবে, যে প্রথম অংশ সমান প্রথম অংশ আর দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ সমান প্রথম অংশ, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ। তাহলে এটা আমাদের দেওয়া আছে, এখানে আমাদের মান বের করতে হবে মাইনাসের। মান যদি দেওয়া থাকে প্লাসের, তাহলে মাইনাসের মান বের করতে গেলে মাইনাস দিয়ে নিতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে এটার সূত্র লিখব এইটা। তখন আমরা মান বসাই দিব, এক্স প্লাস ওয়াই থাকলে 4, আর এখানে স্কোয়ারের জন্য এখানে স্কোয়ার, আর 4 হচ্ছে 4, এক্স ওয়াই এর মান হচ্ছে 2, 4 চক 16, আর এখানে 4 দুগুণী 8, 16 থেকে 8 গেলে এখানে হচ্ছে আমাদের 8। এই পাশের স্কোয়ার যদি এই পাশে দিয়ে দিই তাহলে আমাদের রুট হয়ে যাবে, 8কে রুট করলে এখানে 2√2 হবে। 8 নাম্বার প্রশ্নটার উত্তর আমরা কিভাবে করব জেনে নিই। এখানে এক্স এর মান 4, 5, 6কে গ্রহণ করতেছে, তাহলে এখানে এক্স এর মান 1, 2, 3 এগুলাকে গ্রহণ করতেছে না। এখানে এক্স এর মান সবাইকেই গ্রহণ করতেছে, কিন্তু উভয় মিলে যাকে গ্রহণ করবে সেগুলি হবে আমাদের উত্তর। তাহলে উভয় পাশের এক্স 4কে গ্রহণ করতেছে, 5কে গ্রহণ করতেছে, 6কে গ্রহণ করতেছে, তাহলে এই মানগুলি গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ, উত্তর হচ্ছে আমাদের গ, 4, 5, 6, এটা আমাদের উত্তর। 9 নম্বরের সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ। কিভাবে, 13র ছোট বর্গ কোনটি? তার আগে জেনে নিতে হবে যে জেড থাকলে আমাদের প্লাস আর মাইনাস হয়, যেহেতু পূর্ণ সংখ্যা। এই ক্ষেত্রে 13র ছোট বর্গ হচ্ছে আমাদের এইখানে -3 বর্গ, -2 এর বর্গ, -1 এর বর্গ, এই সবগুলির বর্গ আমাদের 13র থেকে ছোট, তাই এটাই আমাদের উত্তর। এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব? লক্ষ্য রাখতে হবে যে এখানে যা দেওয়া রয়েছে আমরা এখানে তাই লিখেছি। তো এখানে এর মান দেওয়া রয়েছে 0, 1, 2, 3, 0, 1, 2, 3, তাহলে এই মানগুলি আমি এখান থেকেই পেয়েছি। তাহলে এক্সের মানগুলি এখানে দেওয়া রয়েছে, সেটাই আমরা এখানে লিখে রাখছি। এক্সের জায়গায় 0 বসাইলে 0-র সাথে 1 যোগ করলে 1 হয়। এক্সের জায়গায় 1 বসাইলে 1 আর 1 যোগ করলে 2 হয়। এক্সের জায়গায় 2 বসাইলে 2 আর 1 এর যোগ করলে 3 হয়। এক্সের জায়গায় 3 বসাইলে 3 আর 1 যোগ করলে 4 হয়। এখানে এর মানের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের গ্রহণযোগ্য, এটা আমাদের গ্রহণযোগ্য এবং এটা আমাদের গ্রহণযোগ্য। এই 4 আমাদের গ্রহণযোগ্য নয়, যেহেতু এখানে আমাদের মান দেওয়া নেই। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক। প্রথম পর্ব আমরা 10টি এমসিকিউ এর সঠিক উত্তর করেছি। দ্বিতীয় পর্বে 11 থেকে 20 পর্যন্ত এমসিকিউ থাকবে। এভাবে ধারাবাহিকভাবে আমাদের এমসিকিউ চলতে থাকবে।